কাশ্মীরে গণহত্যা 24 ঘন্টা পার হয়ে গেছে। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী বলেছিলেন এমন প্রতিশোধ নেওয়া হবে যে দেশের মানুষ তো বটেই, এমনকি বিশ্বের মানুষ তাকিয়ে দেখবে এমন ভয়ঙ্কর প্রতিশোধ। পাল্টা কিভাবে বদলা নেবে দেশের মানুষ সেটা নিয়ে ভাবছিল। কি করবে? ইসরায়েলের ধাঁচে গিয়ে একেবারে গুড়িয়ে দেবে পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর এবং সেই কাশ্মীর দখল করে দেবে, ঘরে ঢুকে ঢুকে জঙ্গিদের হত্যা করবে, এরকমটাই একটা কাল্পনিকভাবে দেখেছিল দেশের মানুষ। কিন্তু আমরা কি পেলাম? 24 ঘন্টার পরে কেটে গেছে, কি পেলাম আমরা? কূটনৈতিক সম্পর্ক ছেদ করেছে। কূটনৈতিক সম্পর্ক ছেদ করার জন্য এত ডায়লগবাজির দরকার নেই। দেশের মানুষ দেখতে চাইছে যে নরহত্যা, যে গণহত্যা চালিয়েছে নিরীহ পর্যটকদের ওপরে এই জঙ্গিরা, সেই জঙ্গিদের এলাকায় ঢুকে আমাদের সার্জিক্যাল স্ট্রাইক, আমাদের সেনাবাহিনী, আমাদের কমান্ডোরা যাবে এবং ঘরে ঢুকে ফিনিশ করে দেবে, একেবারে কুকুরের মতো গুলি চালিয়ে চালিয়ে তাদেরকে মারবে। এটাই তো আমরা দেখতে চেয়েছিলাম। আজকে ভাবুন তো, এই ঘটনা যদি ইসরায়েলের সঙ্গে হতো, এই ঘটনা যদি চায়নার সাথে হতো, এই ঘটনা যদি রাশিয়ার সাথে হতো, আমেরিকার সাথে হতো, এতক্ষণে পাকিস্তান দেশটা প্যালেস্টাইন বা গাজার মতো একেবারে ধূলিসাৎ করে দিত ওরা। কিন্তু আমরা এখন আমাদের আলাপ আলোচনা চলছে, সেনাবাহিনীদের তলব করা হচ্ছে, রাষ্ট্রপতির সাথে কথা বলা হচ্ছে, কালকে আবার সেনা প্রধান যাবে, তার রিপোর্ট নেবে। অর্থাৎ যত সময় যাবে আস্তে আস্তে করে থিতিয়ে যাবে দেশের মানুষের যে রাগ ক্রোধ, সেটা আস্তে আস্তে করে থিতিয়ে যাবে। তারপর হয়তো একটা ফুস করে কোনো একটা কিছু ঘটিয়ে তখন বলে দেবে যে আমরা করে দিয়েছি, একটা বিরাট সার্জিক্যাল স্ট্রাইক করে দিয়েছি। না, দেশের মানুষ এটা চাইছে না। ঠিক যেভাবে ওরা আমাদেরকে নির্মমভাবে হত্যা করেছে, পাল্টা ঠিক সেইভাবেই মারতে হবে। এবং এই ঘটনায় হিন্দু নিধন হয়েছে। আমরা কালকে পর্যন্ত আমরা একটা সন্দেহের মধ্যে ছিল যে সত্যি কি ডেকে ডেকে জিজ্ঞাসা করে কারা হিন্দু তাদেরকে দেখে দেখে হত্যা করা হয়েছে। কিন্তু আমাদের বাংলার খবরের কাছে একটি ফুটেজ এসছে, যেই ফুটেজটা কাশ্মীরের আর কেউ না, একটা ছোট বাচ্চা তার অভিজ্ঞতার কথা জানিয়েছে। আর সে অভিজ্ঞতার কথা শোনার পরে আমাদের গায়ের রোম কূপ খাড়া হয়ে গেছে, আমাদের রক্ত টকবক করে ফুটছে। ওই বাচ্চাটা বলেছে যে সবাইকে ডেকে জঙ্গিরা একদিকে মুসলিমরা সরে যাও, আরেকদিকে হিন্দুদের আলাদা করো, তাদেরকে কালমা বলার জন্য দিয়েছে, যে পার্টি তাকে চোখের সামনে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে। সে বাচ্চাটাকে দয়া করেছে, তার মাকে দয়া করেছে, তার বাবারা কোথায় পালিয়ে গেছে তারা জানে না, কোন রকমের প্রাণ নিয়ে ফিরে এসেছে। হিন্দু নিধন হয়েছে, কাশ্মীরে হিন্দু নিধন হয়েছে। এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তথাকথিত সেকুলারি যারা রয়েছেন তারা বলে না যে সন্ত্রাসবাদীদের কোনো জাত ধর্ম হয় না। হ্যাঁ, সন্ত্রাসবাদীদের জাত ধর্ম হয়, সন্ত্রাসবাদীদের জাত ধর্ম, এবং সেটা ভারতবর্ষের জন্য ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাইরে থেকে এখানটায় ইন্ধন চলছে। আর যে কারণে বেছে বেছে হিন্দুদের নিধন করা হয়েছে। কাশ্মীরে যা হয়েছে মুর্শিদাবাদেও তাই হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গাতে সে একই ঘটনা ঘটছে, বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ করছে। আর আমাদের রাজ্য সরকার এই হিন্দুদের ওপরে যে আক্রমণ, তাকে সেই জাত ধর্ম দিয়ে সেকুলারপন্থী দিয়ে একটা কথাবার্তা বলে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। এখন সময় এসছে পাল্টা আঘাত করার। হিন্দুদের কেন বেছে বেছে তাদেরকে টার্গেট করা হচ্ছে? এর পেছনে যেটা আগেই আপনাদের বললাম যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাইরে থেকে এখানটায় ইন্ধন চলছে। পাকিস্তানপন্থী যারা রয়েছে তারা ভারতবর্ষে ক্রমশ একটা অস্থিরতা তৈরি করতে চাইছে, বিভিন্ন এজেন্ট মারফত তারা ছড়িয়ে পড়ছে। আর তাদের পাশে রয়ে গেছে আমাদের অ্যান্টি ইন্ডিয়ান কিছু মানুষ যারা সেকুলারের একটা মুখোশ পরে এদেরকে সাপোর্ট করছে। আমরা সে বাচ্চাটার কথা আপনাদের শোনাবো, আপনারা নিজেরা শুনবেন, দেখবেন আপনাদের গা গিরগির গিরগির করবে, আপনারা কেঁপে যাবেন যে কি ঘটনা ঘটেছে। এরকম একটা ঘটনা ঘটতে পারে? একটা বাচ্চার যে অভিজ্ঞতা, তার শিশু মনে যে কত বড় ছাপ পড়েছে সেটা ভুলবার মতো নয়। আমি জানি না যে শিশুটির ভবিষ্যৎ কী হবে, কিন্তু সে যে এই আতঙ্কে কাটাবে, ট্রমাটিক হয়ে গেছে, তার সেই বাইট দেখলেই বা তার সেই বক্তব্য দেখলে আমরা বুঝতে পারবো। ফলে এরকম একটা জ্বালা, এরকম একটা যন্ত্রণা নিয়ে আমাদের চলতে হচ্ছে। মাত্র 5 দিন আগে যে লেফটেন্যান্ট কর্নেলের তার বিয়ে হয়েছিল, তার হাতের মেহেন্দি রং ওঠেনি, আজকে তার কফিন এসছে তার স্ত্রীর কাছে। আমাদের এই যন্ত্রণা আমরা সহ্য করছি। হিন্দু বলেই কি এই ঘটনা ঘটবে আর আমাদের এটা সহ্য করতে হবে? এনাফ ইজ এনাফ। আবার বলছি,
প্রধানমন্ত্রী আপনি 56 ইঞ্চি ছাতি নিয়ে ঘুরে বেড়ান, কথায় কথায় বলেন মোদি হ্যায় তো মুমকিন, সব কিছু মুমকিন হ্যায়। আপনি করে দেখান, আপনি সার্জিক্যাল স্ট্রাইক করুন। দেশের মানুষ আপনার সাথে রয়েছে, ঘরে ঢুকে ঠিক এইভাবেই হত্যালীলা চালান আপনারা। গোটা পাক অধিকৃত কাশ্মীরকে ধূলিসাৎ করে দিন। যদি সাহস থাকে তাহলে আপনি করে দেখান, আর না হলে পদত্যাগ করুন। আমরা সেই বাচ্চাটার যে বক্তব্য, সে বাইকটা শুনে আজকের এই এপিসোড আমরা শেষ করব। আপনারা আপনাদের মতামত জানাবেন, আপনারা বলবেন যে আমরা যে কথাটা বলছি বাংলা খবর থেকে, যে দাবি করছি, সেটা আমাদের অযৌক্তিক কিনা। कश्मीर तो बहुत अच्छा है। हम पहलगाम गए थे, उधर घोड़े से जाना होता था ऊपर, तो ऊपर गए तो 10-15 मिनट में वो आतंकवादी आ गए। तो हम भागे और छुपे। आतंकवादी ने ढूंढ लिया। हमें तो टोटल 2 ही दिखे थे। एक ने बोला कि मुसलमान अलग हो जाओ और हिंदू अलग हो जाओ, जेंट्स को बस। और हिंदू वाले जेंट्स को गोली मारती गन से। और बाद में जब वो अचानक से गायब हो गए, चले गए, तब सब बोले जो बचे हैं वो भागो नीचे। तो हम नीचे भाग गए। मम्मी दीदी ने तो मेरे को घोड़े पर बिठा दिया था। मम्मी दीदी उतर के आई, मैं घोड़े से आया था। मुझे लगा तो गए थे, मेरे को लगा गए, अब तो गए, पर उन लोगों ने बचा लिया। मेरी मम्मी तो जा नहीं रही थी मेरे पापा को छोड़ के, पर हम दोनों के लिए तो जाना पड़ा था। हाँ, कलाम कलाम बोल रहे थे आतंकवादी। और मुसलमान बोल रहे थे, मुसलमानों को अपनी भाषा तो आती होगी, वो बोल रहे थे मुसलमान। 3 बार कलाम बोला, 3 बार उन लोगों ने मुसलमान बोला, और जो हिंदू थे उन्हें शूट कर दिया। हम तो होंगे 20-30। सरकार तो गई हुई है। मतलब इतना बड़ा आतंकवादी का हमला हुआ, उनके कुछ पता ही नहीं है।